সব কিছুর ঊর্ধ্বে 21শে পদক। 21শে পদক পেয়ে আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না। 21শে আমার ভালোবাসা, 21শে আমার প্রাণ, এটা বলতে পারি। আর 21শে পদক সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। 21শে পদক, আর এটা তো জানো যে আমি আমার যেহেতু শ্রদ্ধেয় জহির ভাই আমাকে চলচ্চিত্র জগতে এনেছিলেন, তাই এটা ওনাকে উৎসর্গ করলাম। একটু মন তো চেয়েছিল যে আমি কেন পাচ্ছি না, অনেকেই তো পাচ্ছে, আমি পেলে তো ভালোই হতো। তো এতদিন পাইনি, এখন পেলাম। এফডিসি তো সেই 13 বছর বয়স থেকে যখন খেলাধুলা করি তখন থেকেই আমি এফডিসিতে ইন করেছি। তো ওখানে যে যতগুলো ফ্লোর, সব সময় এত ছবি করেছি, প্রায় 300। তো ওই ছবিগুলো করতে গিয়ে আমার রেগুলার যেতে হয়েছে, সকাল বিকেল দুপুর, এমনকি রাত্রেবেলাও 3 শিফট করেও কাজ করেছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে সেটা হলো, এখন না কেন জানি না এফডিসি, আমার গাড়িটা যদি এফডিসির পাশ দিয়ে যায় একবার তাকাই এফডিসি, কিন্তু আমার আর ভালো লাগে না, মনটা কেমন যেন কেঁদে ওঠে যে এই এফডিসি কেমন হয়ে গেছে। ফ্লোরগুলো আগের মতো নাই, কোনো কোনো ফ্লোর ভেঙে ফেলা হয়েছে। এফডিসিতে বেশি শুটিং হয় না, এখন বোধহয় ছবি কম হয়। সেই আগের পরিচালকরা নাই, একজন জহির রায়ন নাই, একজন খানাতা, একজন আমজাদ হোসেন, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষমিতা। আমি অত্যন্ত ভাগ্যবতী যে এরকম বড় বড় পরিচালকদের ছবি করেছি। আমাদের ছবিগুলো তখন কি হতো, মা বোনটা হলে যেত, এবং তখন মাসের পর মাস ছবি চলছে তো চলছে চলছে, ও আর হল থেকে নামছে না। অর্থনৈতিকভাবেও সেই ছবিগুলো সাংঘাতিক কি করছে, পুরস্কৃতও হচ্ছে, সব হচ্ছে। এখন দেখা যাচ্ছে ওই ঈদের সময় বোধহয় 2-1টা ছবি খুব ভালো চলে, তারপরে তো নাই। ওই জন্য হল টল তো অনেক ভেঙে ফেলা হচ্ছে। আপনি জানেন আমার ববিতা মুভিজ প্রোডাকশন থেকে 6-7টা ছবি বানিয়েছিলাম, এবং লাস্ট ছবিটি বানিয়েছিলাম আখতারুজ্জামান সাহেব বানিয়েছিলেন পোকামাকড়ের ঘর বসতি, এবং ওইটা একদম চলে নাই, এত লস যে ওইটার পরে আমাকে আমার ববিতা মুভিজ বন্ধ করে দিতে হলো। দুঃখ করে বলতে হয়, জহির রায়ন সাহেব বেঁচে থাকতেন তাহলে চলচ্চিত্র জগৎ আজকের এখনকার মতো হতো না, সেই চলচ্চিত্র জগৎ অন্যরকম হয়ে যেত। ওনারা তো নাই এখন, সেরকম ভালো চাইলে কি আর পাবো না তো। কারা বানাবে, কে পরিচালক হবেন, কে প্রযোজনা করবেন? তখনকার প্রযোজক বলতেন যে ডাইরেক্টর সাহেব আপনি সুন্দর এই গল্প আপনি বানান, আপনি চিন্তা করবেন না আমার ঘরে পয়সা আসবে কি আসবে না এটা আমার দরকার নেই, ছবি বানান, যে ছবি দর্শক দেখবে, প্রশংসিত হবে, হাততালি দেবে, পুরস্কৃত হবে। সেই প্রযোজকরাও সেরকম ছিল।